জিআই স্বীকৃতি পাওয়ার পর এবার প্রথম রংপুরের মিঠা পুকুরে বসেছে হাড়িভাঙ্গা আমের মেলা ও প্রদর্শনী। এবার রংপুর অঞ্চলে প্রায় ৩৫০ কোটি টাকার বাণিজ্যের আশা সংশ্লিষ্টদের। এ বিষয়ে আরো জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল বাপ্পি। বাপ্পি, জানতে চাই এবার কি পরিমাণ আমের উৎপাদন হয়েছে, পাশাপাশি এই মেলায় কি কি থাকছে? এই দেশের প্রাণ কৃষক সমাজ এই বছরের শুরুতে মার্চ মাসে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায় রংপুরের হাড়িভাঙ্গা আম, এবং তারপরেই এবারের প্রথম মৌসুম হাড়িভাঙ্গা আমের এবং এবারের প্রথম মেলা। তো এই রংপুরের মিঠা পুকুরের যে পোদাগঞ্জ অর্থাৎ হাড়িভাঙ্গা আমের যেটি একদম জন্মস্থল, সেই জন্মস্থলে এই আমের মেলার উদ্বোধনটা করা হবে। ইতিমধ্যেই কৃষিমন্ত্রী ডক্টর আব্দুল শহীদ সেই মেলার উদ্বোধন করেছেন এবং এবারে আমরা যতটুকু জানতে পেরেছি যে হাড়িভাঙ্গা যে রংপুর অঞ্চলের মূলত রংপুর জেলাতেই সবথেকে বেশি উৎপাদন হয় এবং সেই উৎপাদিত আমের পরিমাণ প্রায় ৩০,০০০ মেট্রিক টন, আবাদ হয়েছে ১৯১০ হেক্টর জমিতে এবং এই সব মিলিয়ে রংপুর অঞ্চলে প্রায় ৩৫০ কোটি টাকার ব্যবসার আশা করছেন হাড়িভাঙ্গা আমের সাথে যারা সংশ্লিষ্ট আছেন তারা। এবং এই যে আজকের যে হাড়িভাঙ্গা আমের মেলা এবং প্রদর্শনী, এখানে আম সহ বিভিন্ন কৃষিজ পণ্য মেলায় প্রদর্শন করা হচ্ছে এবং আজকের এই যে মেলার মাধ্যমে আসলে আনুষ্ঠানিকভাবে এই বছরের যে হাড়িভাঙ্গা আমের যে হারভেস্টিং, সেই হারভেস্টিংটা শুরু হবে। যদিও আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরেই হাড়িভাঙ্গা আম মাঠ থেকে বাজারে চলে আসছে, বিভিন্ন পাইকারের মাধ্যমে, আড়তের মাধ্যমে তারা বাজারে ইতিমধ্যে এই হাড়িভাঙ্গা আমটি পাওয়া যাচ্ছে, কিন্তু আনুষ্ঠানিক যে উদ্বোধন সেটি আজকে শুরু হচ্ছে এই মাননীয় কৃষিমন্ত্রীর এই মেলার উদ্বোধনের মাধ্যমে। তো সব মিলে এইবার হাড়িভাঙ্গা আম যদিও গত বছরের তুলনায় একটু উৎপাদন কমেছে, কারণ মাঝখানে একটা হিট ওয়েভ গেছে, সেই হিট ওয়েভের কারণে উৎপাদন কমেছে, তারপরও একটা ভালো রকমের ব্যবসার আশা করছেন এখানে ব্যবসায়ীরা। সম্পা, এই ছিল আমার কাছে হাড়িভাঙ্গা নিয়ে সবশেষ অবস্থা। সহকর্মী আমিরুল বাপ্পি জানাচ্ছিলেন হাড়িভাঙ্গা আমের প্রদর্শনী সম্পর্কে।